এলম নিয়ে কোনো নাউজুবিল্লাহ অহংকার করতে নেই। আমাদের তরুণদের মধ্যে পড়ালেখা কম। আর আপনারা কি এই এক পথভ্রষ্ট ইদানিং যে এখন এক দল থেকে আরেক দল এখন গণতন্ত্র পথে গিয়ে যে সেই সবচেয়ে বেশি উস্কানি দিছিল এক সময়, জিহাদ এক একটা বিষয় নিয়ে উস্কানি দিছিল। পরে দেখলাম যে এদের আকীদার পড়াশোনা কতটুকু। আরে ভাই, দাওরা হাদিস পড়ার পরে এরপর তাহাজ্জুদ করতে হয়। হাদিসের মধ্যে 3 বছর, ফিকহের মধ্যে 3 বছর, সব রকমের স্পেশাল শেষ করার পর এরপরে আরো 10 বছর 15 বছর কি করতে হয়? বড় বড় আলেমদের সোহবত নিতে হয়। কথা বুঝে আসছে আপনাদের? তারপরে কি 40 বছরের গোড়ায় গিয়ে এরপর পার হয়ে তারপরে কি কিছু কিছু এলম অর্জন হয়। আমি আকীদার কিতাব লিখছি 2003 সালে। কয় সালে? 3 সালে আকীদার কিতাব। এখনো আমি আকীদার বইটা আমি ছাপিনি, আরবিতে লিখছি। এবং এটা আনওয়ার শাহ কাশ্মীর সাহেব ওনাকে দেখিয়েছি। আরব দেশে বড় বড় শাহ আব্দুল ওয়াহ্হাবের ছাত্র, ওনাদের দেখিয়েছি আমি। তারপর আমি ছাপি না, এখনো ছাপি না আমি এটা। এলম এলম হচ্ছে চুপ থাকা। এলম হলো কি? চুপ থাকা। পটর 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 করা কিন্তু এলম না। কিন্তু ফেসবুকে কি করা? পটর পটর, আকীদা নিয়ে পটর পটর ফেসবুকের ভিতরে, এগুলোর নাম এলম না। একেবারে বাড়াবাড়ি করে থাপ্পাই এগুলোর একদম ওখানে থামাই দেওয়া দরকার। ফিতনা আগে জানিয়ে কি করা যাবে না, ফিতনা তৈরি করা যাবে না। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই মিম্বর থেকে আমি 2016 সালে কারাগার থেকে 17 সালে বের হয়েছি। পুরো হানাফি সালাফি পুরো এর মধ্যে আমি একটা একদম পুরো বাস্তবতার জায়গা থেকে গিয়ে আকীদার এই বিষয়টা আমি আলহামদুলিল্লাহ এমন নেগেটিভ আমরা ইয়ে করছি যে একদম শান্ত করে দিয়েছি এই সমাজটাকে। আমরা একদম শান্ত করে দিয়েছি। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনারা আকীদার দরজগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা এই রমজানে আপনাদেরকে আমরা পরিপূর্ণ আকীদার দরজ দিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। এটা এখানে কার নাম আছে আমি জানি না। এটা আমি নিজে এখানে আমাদের হেলাল উস্তাদ আছেন এখানে, অনেক বড় আলেম, তরুণ আলেম, অনেক যোগ্য আলেম। ওনার থেকে পুরো আকীদার ধরে নেবেন, পুরো আকীদার ধরে নেবেন। মাওলানা হেলাল সাহেব উনি ক্লাস শুরু করছেন নাকি? আপনাদেরকে শুরু করবেন, অচিরে শুরু করবেন, কাল পরশু শুরু করবেন। এবং লাস্ট ফিনিশিংটা ইনশাআল্লাহ আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, কোনো সংশয় থাকবে না। এখন একটু আপনাদের খারাপ লাগতেছে যে হায়রে আল্লাহ, আমি তো আসারি, হুজুর তো কি করতো, অথবা যারা আসারি বলে আমি তো আসারি, হুজুর আবার কি জানি, হুজুর আল্লাহ জানে কোন দিকে কি করে। কোনো সমস্যা নাই, যে যেটা আছে ওইটার উপর থাকেন, অসুবিধা নাই। আমাদের দ্বারা যখন শুনবেন তখন আপনি সবাই খুশি হবেন ইনশাআল্লাহ, সবাই সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যেটা ভয় আমরা মনে করছি এখানে কি জানি আল্লাহ জানে, এখানে আসলে কিছুই না। আসলে কি রে, এখানে সমন্বয় আছে। কি আছে এখানে? সমন্বয় আছে। এই যে মাযহাবুস সালাফি আসলামু ওয়া মাযহাবুল খালাফি আহকামু, দুটাই বলছেন ওলামায়ে কেরাম যে সালাফের যেটা বক্তব্য সেটা আসলাম, নিরাপদ, আর যেটা খালাফের বক্তব্য সেটা হচ্ছে আহকাম, সেটা হচ্ছে মজবুত, সেটা যুক্তিসঙ্গত, সেটা সময়ের হিসেবে এটা ওই সময় দরকার ছিল। আকীদা নিয়ে প্রচুর ধূম্রজাল আমাদের মধ্যে, ঠিক কিনা? হ্যাঁ, সালাফি, আশারি, মাতুরিদি, আগের পরের, এটা নিয়ে একদল আর দলকে আতারি, আবার আসারি, একটা আছে কি আতারি আসারি। এটা বলে আপনি বলো হুজুর আপনার আকীদা কি? আমার নিয়ে বহুত গবেষণা চলে, খুব গবেষণা চলে। আমার আসলে কেউ আমি যে কি আপনার কেউ আবিষ্কার করতে পারে না, কারণ আমি প্র্যাকটিস, ঠিক আছে? ককটেল ককটেল মানে ওই যে মিক্স ফ্রুট আর কি, এটা ককটেল বলে। এটা ও তো না না, ওইটা ওই পলিটিক্যাল ককটেল না। এটা চাইনিজ হোটেলগুলো দেখলে পাওয়া যায়, বা বিভিন্ন থেকে অর্ডার দিলে। হ্যাঁ হ্যাঁ, মিক্স। এটা হচ্ছে কি, মিক্সগুলোকে কি বলা হয়? হ্যাঁ, আমার জিজ্ঞাসাবাদে এই যে এখানে ডিবিতে এই দুষ্ট যে কোথায় গেছে আমার জিজ্ঞাসা করার মতো, নামটাও ভুলে গেছি আমি, এর খুঁজ বাইর করতে হবে। দেখ বলে আসলে আপনি কি, আপনি হিজবুত তাহরীর না হরকত, আপনি আনসারুল ইসলাম না আল কায়দা না তালেবান না হেফাজত না নিজাম ইসলাম পার্টি না এ পার্টি, নাকি আপনি আমার দিকে যে সব দিকে লেখেন কি আসলে? আমি ককটেল, আমি ঠিক আছে, মানে ওই ফ্রুটের আইটেম, ব্র্যাডিস ফ্রুট। কি ফ্রুট? ব্র্যাডিস ফ্রুট এখানে, ঠিক আছে? ব্র্যাডিস ফ্রুট মিক্স ইয়ে করতে হবে। কোরআনে কারীমের এই ককটেল ইয়েটা বুঝতে হবে, ভ্যারাইটিস আলাপটাকে বুঝতে হবে। আকীদার মধ্যে আপনি একদিকে প্রান্তিকতা গেলে হবে না। আকীদার বিশ্লেষণটা ডাইনামিক বিশ্লেষণ। আকীদা স্ট্রিক বলেন, আকীদা হচ্ছে কি স্ট্রিক, কিন্তু আকীদার ব্যাখ্যা এটা কি একটা ডাইনামিক ব্যাপার। এটা সালাফ একভাবে কথা বলেছে, খালাফ একভাবে কথা বলেছে, ইবনে তাইমিয়া একভাবে কথা বলেছে, ঠিক কিনা? হ্যাঁ, আবার হানাফিরা একভাবে কথা বলেছে। প্রত্যেকের যুগ চাহিদা পরিবেশ দেখে দেখে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। এক্সপ্লেনেশন ইজ ডাইনামিক। আকীদার ব্যাখ্যা হচ্ছে ডাইনামিক, ব্যাখ্যাটা বক্তব্যটা, কিন্তু বেসিক অফ দ্য আকীদা ইজ স্ট্রিক। এটা কিন্তু কি স্ট্রিক, বেসিক অফ দ্য আকীদা।
ইনগ্রিডিয়েন্টস অফ দ্য আকীদা, আকীদার যেটা নাকি ইনগ্রিডিয়েন্টস, যেটার উপাদান, এটা কিন্তু এটা একদম স্ট্রিক্ট, এটা অনড়, এটা সাবাব, এটা নড়চড় নয় এটা। কিন্তু তার যেই আমি যখন এটা যখন ব্যাখ্যা দিব, তখন সেখানে এই কোন জায়গায় মুহাদ্দিসদের এক জায়গায় তারা জোর দিয়েছে আল্লাহ সিফাতের উপরে, হ্যাঁ, আবার তার ইয়েতে বিপরীতে অন্যরা আবার সিফাতের ক্ষেত্রে গিয়ে একটু ব্যাখ্যা দিয়েছেন, আবার আশারি মাতুরিদি ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ, আবার সালাফ যেটা করেছেন সেটা তাফসীর করেছেন। তো এখানে আকীদার বিষয়টা নিয়ে আমাদের সমাজে বড় ধূম্রজাল, বড় একতালাপ আছে। মন জালো, মন ভালো যার সব ভালো তার, মনকে ভালো রাখতে হবে। মনকে কি রাখতে হবে? ভালো রাখতে হবে। আল্লাহ সিফাতের ব্যাপারে বড় থাকে আমি কয়েকটা কথা বলে থাকি, ইসবাত, ইনকার, তাউইল, তাফসীর। কয়টা কথা? ইসবাত, আল্লাহ সিফাতকে যারা ইসবাত করে, আরেক দল হচ্ছে আল্লাহ সিফাতকে একদম ইনকার করে, আরেক দল হচ্ছে আল্লাহ সিফাতকে যারা তাউইল করে, আরেক দল হচ্ছে আল্লাহ সিফাতকে তারা কি করে? তাফসীর করে। আমি জানি তারপরে কিছু ভাইয়ের মধ্যে ভালো লাগবে না, এগুলো কি লাগবে না? ভালো লাগবে না ভাই, জটিল আলাপে যাই না। জটিল আলাপে গেলে আমার এখানে লাইব্রেরিতে যেগুলো আছে এগুলো সহ্য করতে পারবেন না কেউ এগুলো। আমি তো এখানে আলাপ করি যে দাওয়াত দিই, আমি খুব ইসলামটাকে সহজ উপস্থাপন করি। কেউ যদি তর্কের দিকে আসতে চান একবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন ভাই। যাই হোক, তো এই আকীদার বিষয়ে একটা কথা এখানে আসছে, একটা আয়াত এখানে আসছে। কি আসছে এখানে? আয়াত। এই আয়াতটা আমরা মুখস্থ রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মুহকাম আয়াত। বলেন মুহকামাত, বলেন মুহকামাত। কোরআনের কিছু কথা আছে কি মুহকামাত। মুহকামাত মানে এমন শব্দ, এমন বাক্য, এত অকাট্য স্পষ্ট, যার অর্থ, যার কোনো ব্যাখ্যার কোনো কি দরকার নাই। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। কি হতে পারে? বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরে বক্রতা আছে তারা যেগুলো মুতাশাবিহাত, যার ব্যাখ্যা আছে, যার বিভিন্ন তাউইল আছে, ইহতিমাল আছে, বিভিন্ন সংশয়ের জায়গা, সন্দেহজনক ব্যাখ্যা আছে, এখানে সন্দেহজনক অর্থ আছে, তারা এটার পিছে পড়ে থাকে। ওয়াররাসিখুনা ফিল ইলমি, যাদের ইলম গভীর, তারা বলে আমান্না বিহি, তারা বলে, তারা সারান্ডার, তারা কি আত্মসমর্পণ, তারা বেশি কথা বলে না, তারা বলে আমান্না বিহি কুল মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আকীদার ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা আসবে তখন এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক একটা আকীদার ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা আসবে, হ্যাঁ, ইসলামের কোনো ব্যাখ্যার ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা আসবে, মনের মধ্যে আসবে, তখন এই ওয়াসওয়াসা আসবে, এই দোয়াটা পড়বেন। বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পড়লে আর কি দেখবে না, মনের ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো বেশ কিছু কথা বলেছেন এখানে। ইসলাম, দ্বীন ইসলামের কথা আসছে এখানে। ইসলাম